আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে চালের গুঁড়া দিয়ে চিপস তৈরি করব। প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়ে অল্প লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর একটি পাত্রে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। অল্প পানি নিয়ে হাতের সাহায্যে মেখে একটি ডো তৈরি করে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এভাবে একটি ডো তৈরি করে নিয়ে আমি মাঝখান দিকে আলাদা করে 2 ভাগে ভাগ করে নিব। এরপরে আবারও একটি ডো আমি আবার মাঝখান থেকে ভাগ করে আলাদা করে 2 ভাগে ভাগ করে নিয়ে মোট 3 ভাগ করে নিয়ে নিব। এরপরে আমি এখানে কিছু কালার অ্যাড করে দিব। 2 ভাগে 2 কালার অ্যাড করে দিব। দেখতে পাইতেছেন এখানে আমি একটি কালার অ্যাড করে এভাবে মেখে নিব। সমস্ত ডোর সাথে রংটা মিলিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। এরকম একটি গোলাকার তৈরি করে এক সাইডে রেখে দিয়ে আমি অন্য কালারটা এখানে অ্যাড করে দিয়ে আবারও হাতের সাহায্যে মেখে এই কালারটাও দিয়েও একটি ডো তৈরি করে আমি 2টি কালারে পরিণত করে নিব। আমি হাত দিয়ে এখন এভাবে পিষে একটি লতা তৈরি করে নিব। অন্যটিও এভাবে হাত দিয়ে আমি 2টা লতা তৈরি করে নিব। এরপরে 2টি কালার একসাথে করে আমি আবারও হাত দিয়ে পিষে একটির সাথে আরেকটি মিলিয়ে দিয়ে এখন আমি আবারও হাত দিয়ে পিষে গোলাকার করে তৈরি করে নিব। দেখতে পাইতেছেন এটা কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপরে এখন এটা তৈরি হয়ে গেল। সাদা অংশটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে মাঝখান দিয়ে কেটে ছুরির সাহায্যে একটু বড় হয়েছে ছোট করে নিব। এরপরে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে ফুটিয়ে নিয়ে গরম পানিতে দিয়ে দিব। 10 মিনিটের জন্য এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নামিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটি স্ট্রেনারের সাহায্যে এটা তুলে নিব প্লেটে। এরপরে এখানে অন্য একটি রং দিয়ে সাদা কালারটাও এভাবে সেদ্ধ করে নিব। এরপরে একটি সুতা দিয়ে আমি এভাবে পিস পিস করে কেটে রোদে শুকিয়ে আপনি এটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ইচ্ছে তখন তৈলে ভেজে আপনি খেতে পারবেন। সবগুলো আমি সুতার সাহায্যে এভাবে কেটে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।